আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। হামিদা ও মুসাল্লিয়া আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের পৃথিবীতে শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে পহেলা মে দিবস পালিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা মে দিবস তথা শ্রমিকদের ব্যাপারে, শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে কি কথা বলেছেন এবং পহেলা মে দিবসের ইতিহাস নিয়ে আমরা একটু কথা বলবো। সম্মানিত দর্শক শ্রোতা, 1864 সালে পহেলা মে শ্রমিকরা তাদের 8 ঘন্টা কাজের দাবিতে আমেরিকায় আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনকে আমেরিকার প্রশাসন নানানভাবে জুলুম নির্যাতন করে তাদের আন্দোলনকে দমন করে। এরপর 1885 সালে শ্রমিকরা দৃঢ় সংকল্প নেয় যে তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না। সেই লক্ষ্যে 1886 সালের পহেলা মে তারা সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশে আমেরিকার প্রশাসন গুলি চালিয়ে প্রায় 6 জন শ্রমিককে নিহত করে। এরপরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 1886 সালের 4 মে শ্রমিকরা আন্দোলনের ডাক দেয়, সমাবেশের ডাক দেয়। সেই সমাবেশে আমেরিকার প্রশাসন বোমা নিক্ষেপ করে। সেই বোমায় প্রায় 11 জন শ্রমিক নিহত হয় এবং প্রশাসন কর্তৃক 8 জন শ্রমিককে আপনার গ্রেফতার করা হয়। এই 8 জন শ্রমিকের একজনকে 15 বছরের জেল দেওয়া হয় এবং 7 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এরপরে এই 7 জনকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়। এরপরে শ্রমিকরা সারা পৃথিবীতে আন্দোলন শুরু করলে 1889 সালের পহেলা মে ফ্রান্সে আন্তর্জাতিক শ্রমিক সমাবেশে ফ্রান্স তাদের পহেলা মেকে শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করে। এরপরে ভারতবর্ষে 1923 সালের পহেলা মে মাদ্রাজে প্রথম শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে পহেলা মে দিবস উদযাপিত হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে থেকে মাত্র প্রায় 1 থেকে 150 বছর বা 200 বছর আগে শ্রমিকদের অধিকারের ব্যাপারে কথা বলেছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শ্রমিকদের ব্যাপারেই কথা বলে ক্ষান্ত হননি, মালিকদের ব্যাপারেও তিনি কথা বলেছেন। কারণ কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হলে শ্রমিক মালিক উভয়ের অধিকার নিশ্চিত হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ব্যাপারে কথা বলেছেন। হযরত মা'রুর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, গিয়ে দেখলাম তার পরনে একজোড়া কাপড় এবং একই মানের কাপড় তার গোলাম বা তার কর্মচারী, তার শ্রমিকের পরনে। আমি বললাম, এর কারণ কি? আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন কর্মচারী শ্রমিককে গালি দিয়েছিলাম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সংবাদ গেলে এবং আমি তাকে তার মার নাম ধরে তাকে বকা দিয়েছিলাম, গালি দিয়েছিলাম। এরপর আল্লাহ রাসূলের কাছে এই সংবাদ গেলে আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, তুমি এমন ব্যক্তি যার মধ্যে জাহেলিয়াতের গন্ধ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শ্রমিকরা, কর্মচারী তোমার ভাই এবং তোমাদের সেবক। তোমরা যে শ্রমিককে, যে কর্মচারীকে তোমার অধীন করে দেওয়া হয়েছে এবং যে ভাইকে তোমার অধীন করে দেওয়া হয়, তুমি যা খাবে তুমি তাকে তাই খাওয়াবে, তুমি যা পরবে তাকে তাই পরাবে এবং তাকে এমন কোনো কাজ চাপিয়ে দেবে না যা করতে সে অক্ষম। অর্থাৎ এমন যদি কাজ তুমি তাকে দাও যা করতে সে অক্ষম, সে পারবে না, তাহলে অবশ্যই তাকে সাহায্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ব্যাপারে কথা বলেছেন এবং তিনি মালিকদের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিক এবং মালিকদের ব্যাপারে তিনি বলেছেন যে শ্রমিক তার প্রকৃত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করে ইবাদত করবে এবং দুনিয়াবি মালিক যে তার উপর যে কাজ দিয়েছে সেই কাজটা সুন্দরভাবে করবে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটি বিনিময় দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকারের ব্যাপারে বলেছেন যে শ্রমিকের গায়ের শরীরের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে শ্রমিকরা যারা নিজ হাতে উপার্জন করে, ইনকাম করে, তারা উপার্জন করে, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। শ্রমিকদেরকে 8 ঘন্টা বা 10 ঘন্টা, তার মোট কথা হচ্ছে তার সাধ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি নীতিবিরুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। সুতরাং
মালিকদের উচিত হবে শ্রমিকদের ব্যাপারে খেয়াল রাখা, তাদের প্রতি নজর রাখা, যাতে করে এমন কাজ তাদেরকে দেওয়া না হয় যাতে তাদের সাধ্যের বাইরে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিবগাত আল্লাহ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিবিরুদ্ধ যে শ্রমিকদেরকে, কর্মজীবী মানুষকে তাদের সাধ্যের বাইরে কাজ না দেওয়া, যেহেতু আল্লাহর নীতিবিরুদ্ধ, সুতরাং মালিকদের উচিত হবে অবশ্যই শ্রমিকদেরকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। যদি দিতেই হয় তাহলে অবশ্যই সেই কাজে আরও বেশি লোক নিয়োগ করা এবং তাদেরকে সাহায্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকদের অধিকারের ব্যাপারেও বলেছেন যে শ্রমিক তার মালিকের কাজ ফাঁকি দিয়ে সালাত পড়ে অথবা অন্য কোনো যে কোনো নেক কাজে ব্যস্ত হয়, আল্লাহ রাসূল বলছেন তার ফিরে আসা পর্যন্ত তার সেই নেক আমল গ্রহণ করা হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শ্রমিক এবং মালিকের অধিকারের ব্যাপারে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি এবং আদর্শ এবং তার বক্তব্যকে ফলো করি, অবশ্যই রক্ষিত হবে শ্রমিকের অধিকার, সুরক্ষিত হবে মালিকের অধিকার। যদি শ্রমিক এবং মালিক উভয়েই সুন্দর এবং উভয়ের অধিকারের ব্যাপারে সচেষ্ট হয়ে কর্মপরিবেশ সুন্দর করে বজায় থাকে, তাহলে অবশ্যই কাজের পরিবেশ সুন্দর হবে, কাজের গতি বাড়বে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে না এবং সকলের মাঝে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা কাজ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আসুন শ্রমিক এবং মালিকের অধিকারের ব্যাপারে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করি এবং তার সুন্নাহকে অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।